ফরিদ আহমেদ, সরকারি তিতুমির কলেজ। খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ। জসিম উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাসনিম দিবা চৌধুরী, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ, খুলনা। আর আমি এদের কুইজ মাস্টার সুবর্ণা মুস্তাফা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে। শেষ হয়ে গেছে আমাদের প্রিলিমিনারি রাউন্ড, যেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 32 জন ছাত্রছাত্রী। প্রিলিমিনারি রাউন্ডের 8 পর্ব শেষে আমরা পেয়ে গেছি সেই 32 জনের ভিতর থেকে চমৎকার 24 যারা আমাদের সঙ্গে আছে কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে। এই রাউন্ডে পর্ব 6টি। প্রতি পর্বে আমার সাথে থাকছে 4 জন প্রতিযোগী, কিন্তু পর্ব শেষে বাদ হয়ে যাচ্ছে 2 জন প্রতিযোগী। এইভাবে 6 পর্ব শেষে 24 জনের ভিতর থেকে আমরা পেয়ে যাব বুদ্ধিদীপ্ত 12 যারা আমাদের সঙ্গে চলে যাবে কুইজিং টাইমের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আমাদের আজকের পর্বের প্রথম রাউন্ড সব সময়ের মতো প্রিয় বাংলাদেশ। প্রশ্ন করা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, চলমান ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চলে যাই আমাদের প্রিয় বাংলাদেশ রাউন্ডে। প্রথম প্রতিযোগী ফরিদ আহমেদ, সরকারি তিতুমির কলেজ। প্রস্তুত? প্রথম প্রশ্ন, বাংলাদেশ বিশ্বের কততম ঘন বসতিপূর্ণ দেশ? 7, 8, 9, 10? 8। উত্তর সঠিক হয়েছে। শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন কত বছর বয়সে? 34, 36, 41, 50? 41। উত্তর ভুল হয়েছে, 34। বাংলাদেশের 50-এর দশকের বিখ্যাত নারী শিল্পী কে? নবেরা আহমেদ, ফরিদা জামান, শামীম শিকদার, নাজলি লায়লা মনসুর? নবেরা আহমেদ। উত্তর সঠিক হয়েছে। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকর কে? জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, কামরুল হাসান, রফিকুন নবী? জয়নুল আবেদিন। উত্তর ভুল হয়েছে, কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান। শেষ হয়ে গেল আমাদের প্রথম প্রতিযোগীর প্রিয় বাংলাদেশ সেগমেন্ট। এবারে দ্বিতীয় প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ। প্রস্তুত? প্রথম প্রশ্ন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায় কত সালে? অপশনস: 2010, 2012, 2014, 2016? 2016। উত্তর সঠিক হয়েছে। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? ভারত, চীন, মিয়ানমার, আফগানিস্তান? চীন। উত্তর সঠিক হয়েছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার কে? অপশনস: লালন ফকির, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমন দত্ত? শাহ আব্দুল করিম। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 50 দশক, 70 দশক, 60 দশক, 80 দশক? 80 দশক। উত্তর সঠিক হয়েছে। চমৎকার খেলেছে সাবিহা, পপুলার মেডিকেল কলেজের। তার প্রতিটি প্রশ্ন প্রিয় বাংলাদেশ রাউন্ডে সঠিক উত্তর দিয়েছে সে। এবার চলে যাচ্ছি মোহাম্মদ জসিম উদ্দিন, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রথম প্রশ্ন, ম্যানগ্রোভ কি? কেওড়া বন, উপকূলীয় বন, কালবন, চিরহরিত বন? অপশন খ, উপকূলীয় বন। উপকূলীয় বন। উত্তর সঠিক হয়েছে। চলো দ্বিতীয় প্রশ্ন,
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড। নাগাল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কোন সালে প্রকাশিত হয়েছিল? 1860, 1861, 1862, 1863। অপশন খ 1861। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকার কে? সুপ্রিম কোর্ট, জাতীয় সংসদ, আইন মন্ত্রণালয়, হাইকোর্ট। অপশন ক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। চমৎকার খেলেছে আমাদের তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ জসিমউদ্দিন। প্রিয় বাংলাদেশ পর্বের প্রত্যেকটি প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী তাসনিম দিবা চৌধুরী, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, সিলেট। সিলেট। উত্তর সঠিক হয়েছে। ৭১-এর ঢাকা এই গ্রন্থটির রচয়িতা কে? সেলিনা হোসেন, এম.আর. আখতার মুকুল, নাসিরউদ্দিন ইউসুফ, এ.আর. মল্লিক। সেলিনা হোসেন। উত্তর সঠিক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 1923 সালে, 1924 সালে, 1925 সালে, 1926 সালে। 1923। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন তোমার জন্য। 23 নম্বর তৈলচিত্র এটা কি? উপন্যাস, চিত্রকর্ম, চলচ্চিত্র, নাটক। উপন্যাস। উত্তর সঠিক হয়েছে। চমৎকার খেলেছে তাসনিম দিবা চৌধুরী। প্রিয় বাংলাদেশ পর্বে সেও তার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে। দর্শক, আমাদের দ্বিতীয় রাউন্ড প্রযুক্তির জানালা। প্রশ্ন করা হবে বিশ্বব্যাপী প্রযুক্তির নানা আবিষ্কার, বাণিজ্য, উদ্যোগ এবং সাম্প্রতিক ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রতিযোগী ফরিদ আহমেদ সরকারি তিতুমির কলেজ। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কমান্ড এবং বিকল্পের তালিকা রয়েছে? টাইটেল বার, মেনু বার, ফর্মুলা বার, টুল বার। টুলবার। উত্তর ভুল হয়েছে, মেনু বার। বিল গেটস কর্তৃক গঠিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কি? বিল গেটস ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, মাইক্রোসফট ফাউন্ডেশন, উইন্ডোজ ফাউন্ডেশন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। উত্তর সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? ডগলাস অ্যাঙ্গেলবার্ট, হারম্যান হোলেরেথ, টম ক্রানস্টন, জ্যাক কিলবি। ডগলাস অ্যাঙ্গেলবার্ট। উত্তর সঠিক হয়েছে। লাস্ট কোয়েশ্চেন, ম্যাগনেটিক ডিস্ক কিসের উদাহরণ? অনলাইন স্টোরেজ, অফলাইন স্টোরেজ, অফসেট স্টোরেজ, উপরের কোনোটাই নয়। অফলাইন স্টোরেজ। উত্তর সঠিক হয়েছে। শেষ হয়ে গেল আমাদের প্রথম প্রতিযোগীর প্রযুক্তির জানালার প্রশ্ন উত্তর পর্ব। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ। প্রথম প্রশ্ন, IMDb এর মালিক কে? মাইক্রোসফট, অ্যামাজন, স্যামসাং, ফেসবুক। মাইক্রোসফট। উত্তর ভুল হয়েছে, অ্যামাজন। ফিফা গেমে কোন গেমিং ইঞ্জিন ব্যবহৃত হয়? ইউনিটি, গডো, ইগনাইট, সোর্স। সোর্স। উত্তর ভুল হয়েছে, ইগনাইট। ফ্রুট নিনজা এই গেমটির মালিক কোন কোম্পানি? গেমলফট, হাফ ব্রিক স্টুডিওজ, জেপ্টো ল্যাব, রোভিও এন্টারটেইনমেন্ট। হাফ ব্রিক স্টুডিওস। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, ব্যাংকগুলোতে যে ডিভাইস চেকের উপরে বিশেষ সংখ্যাগুলো সক্রিয়ভাবে পড়ে তাকে কি বলা হয়? MICR, OMR, UPC, UDIC। OMR। না, উত্তর ভুল হয়েছে, MICR।
চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ জসিমউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথম প্রশ্ন, উবার অ্যাপটি বিশ্বের কতটি দেশে ব্যবহৃত হয়? 100, 102, 104, 110? 102। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন অপারেশন র্যাম দ্বারা সঞ্চালিত হয়? রাইট অনলি, রিড অনলি, উভয়, রিডিং ও রাইটিং, ব্যবহারকারীর উপর নির্ভর করে? অপশন গ, উভয় রিডিং এবং রাইটিং। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, একটি ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে একটি প্যাকেটের ভ্রমণের তথ্য পরিচিতিকে কি বলে? ম্যালওয়্যার, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, কুকি? অপশন 4, কুকি। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা দুইজন, একজন বিল গেটস, অন্যজনের নাম কি? মেলিন্ডা গেটস, পল অ্যালেন, সাত্যা নাদেলা, হেনরি অ্যালেন? অপশন গ, স্টায়া নাডেল্লা। না, উত্তর ভুল হয়েছে, পল অ্যালেন। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে, তসনিম দিবা চৌধুরী, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। প্রথম প্রশ্ন, ইন্টারনেটে ডিএনএস এর অর্থ কি? ডোমেইন নেম সিস্টেম, ডাইনামিক নেম সিস্টেম, ডিস্ট্রিবিউটেড নেম সিস্টেম, ডেটা নেম সিস্টেম? ডোমেইন নেম সিস্টেম। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন কম্পিউটারে আনুষঙ্গিক বস্তু সংযুক্ত করার জায়গাটিকে কি বলে? পোর্ট, রিং, বাস, জিপ? পোর্ট। উত্তর সঠিক হয়েছে। আইবিএম এর ফাউন্ডার কে? চার্লস রানলেট ফ্লিন্ট, থমাস জে ওয়াটসন, থমাস ওয়াটসন জুনিয়র, হারমান হলারেথ? থমাস জে ওয়াটসন। না, চার্লস রানলেট ফ্লিন্ট। এবার শেষ প্রশ্ন, কম্পিউটার সিস্টেমের মধ্যে একটি সাধারণ সীমানা কি নামে পরিচিত? ইন্ট্রোডাকশন, সারফেস, ইন্টারফেস, বা কোনোটাই নয়? ইন্ট্রোডাকশন। না, ইন্টারফেস। শেষ হয়ে গেল আমাদের প্রযুক্তির জানালা রাউন্ডটি। এবার চলে যাব স্কোরে। দ্বিতীয় রাউন্ড শেষে সরকারি তিতুমির কলেজের ফরিদ আহমেদ পেয়েছে 25, খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ, 25, মোহাম্মদ জসিমউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 35, এবং তসমিন দিবা চৌধুরী, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা, 30। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতি নেবার। আমরা বিরতির পর ফিরে আসব, ফিরে এসে খেলবো 3টি আরো চমকপ্রদ রাউন্ড। আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না, যাবো আর আসবো। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম নিউজ 24 এর সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে। আজকের পর্বের 2টি রাউন্ড খেলা শেষ হয়ে গেছে। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ড, বিশ্ব সংস্কৃতি। প্রশ্ন করা হবে সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সিনেমা অর্থাৎ সৃজনশীল বিষয়বস্তু ঘিরে। প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে ভিডিও ক্লিপ দেখানো হবে এবং ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে প্রতিজনকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। বিশ্ব সংস্কৃতির প্রথম প্রতিযোগী ফরিদ আহমেদ সরকারি তিতুমির কলেজ, তোমার জন্য প্রথম ক্লিপ। এটি 2016 সালে মুক্তিপ্রাপ্ত মির্জিয়া চলচ্চিত্রে। এই সিনেমার নায়কের চরিত্রে অভিনয় করেছেন
হর্ষবর্ধন কাপুর বলতে হবে তিনি বলিউডের কোন তারকার ছেলে? ঋষি কাপুর। এ হচ্ছে অনিল কাপুর। অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন। উত্তর ভুল হয়েছে। এবারে দ্বিতীয় ক্লিপ, চলো। উনিশশো 1995 সালে এই ছবিটির নাম বম্বে। মণিরত্নম এর নির্দেশক। চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য অংশে রয়েছে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা। ইনফ্যাক্ট এই ছবিটির উপজীব্যই হচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক অসম্প্রীতির উপরে। এই ছবিটি কোন সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে? এটা কি হচ্ছে গিয়ে কাশ্মীরের কাশ্মীরে যে দাঙ্গা চলছে হচ্ছে। ছবির নাম বম্বে। 1992 সালে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা। বম্বের এই দাঙ্গার কারণে এত লোক মারা গিয়েছিল যে এই দুই হিন্দু এবং মুসলমান নেতারা একত্রিত হয়ে তাদের এই অসাম্প্রদায়িক যে নীতি ছিল সেটাকে কল অফ করেছিল। তৃতীয় ক্লিপ, ছবির নাম কি? নামটা কি যেন জুরাসিক পার্ক। কি জানি, ডিরেক্টরের নাম বলছেন? জানি না। স্টিভেন স্পিলবার্গ। লাস্ট ক্লিপ। হিন্দি ছবিটির নাম প্লেয়ার্স। এটি একটি হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবির রিমেক। ছবিটির নাম কি? হলিউডের ছবিটার নাম। হলিউডের ছবি ইটালিয়ান জব। দি ইটালিয়ান জব। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ, তার কাছে। প্রথম ক্লিপ। স্প্যানিশ আমেরিকান গায়ক রিকি মার্টিনের গোল এই গানটি বিশ্বকাপ ফুটবলের থিম সং হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কোন সালের বিশ্বকাপ? ওলে 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 সারা পৃথিবী গেয়েছে। 2006 না, 1998। ওয়ার্ল্ড কাপ কয় বছর পর পর হয়? 4 বছর। ওকে, সেকেন্ড ক্লিপ। অ্যানাকন্ডা এই ছবিটার নাম। এটা বড় সাপ, মানুষ গিলে খেয়ে ফেলছে। এই যে আমরা মহিলা শিল্পীকে দেখলাম, খুব নাম করা শিল্পী, উনি গানও করেন। ওনার নাম কি? জেনিফার লোপেজ। ছোট করে জে-লো বলা হয় তাকে। থার্ড ক্লিপিং প্লিজ। ছবির নাম অ্যাভাটার। এটি কত সালে মুক্তি পেয়েছে? 2009 উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, শেষ ক্লিপ। জনি ডেপ ছবিটির নাম কি? Pirates of the Caribbean উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার কাছে। প্রথম ক্লিপ। ঐশ্বরিয়া রায় বচ্চন একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র নির্মাতার নাম ছিল ঋতুপর্ণ ঘোষ।
চলচ্চিত্রটির নাম কি? চোখের বালি, চোখের বালি। সেকেন্ড ক্লিপ। এই অভিনেতার নাম কি? অভিনেতার নাম ব্র্যাড পিট, ছবিটির নাম বাই দ্য সি। তৃতীয় ক্লিপ। সিলভেস্টার স্ট্যালোন উনি ব্যাপক পরিচিতি পান একটি ছবি রকি সিনেমার মধ্য দিয়ে। রকি যে চরিত্রটি, এটা কিসের চরিত্র, কিসের চরিত্র প্লে করেছিল সিলভেস্টার স্ট্যালোন? গোয়েন্দা। বক্সার, বক্সার। লাস্ট। এটি একটি হলিউডের ছবি, আবার ঐশ্বরিয়া রায় বচ্চন। এই ছবিটির নাম কি? দ্য পিঙ্ক প্যান্থার, দ্য পিঙ্ক প্যান্থার। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে, তসনিম দিবা চৌধুরী, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। প্রথম ক্লিপ। এটি কোন চলচ্চিত্রের দৃশ্য? থিয়েটার মুভি। হ্যাঁ, থিয়েটার। না না, উত্তর হচ্ছে ইট। এটি 2017 সালে মুক্তিপ্রাপ্ত অন্যতম ব্যবসা সফল ছবি, হরর ফিল্ম একটি। সেকেন্ড। এই অ্যানিমেশন মুভিটির নাম কি? ইনক্রেডিবল। থার্ড ক্লিপ। এই অ্যানিমেশন চলচ্চিত্রটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত এবং বেস্ট পিকচার সহ 5টি ক্ষেত্রে অস্কার জিতেছে। ছবিটার নাম কি? সবাই দেখো উপর দিকে তাকিয়ে আছে, বেলুন টেলুনও ছিল। আপ। লাস্ট ক্লিপ। অত্যন্ত ক্ষমতাধর একজন অভিনয় শিল্পী। এই নারী অভিনেত্রীর নাম কি? এর বাবা খুব প্রখ্যাত নির্দেশক, এর ছোট বোনও এখন অভিনয় করছে। কারিশমা। ওনার নাম পূজা ভাট। শেষ হয়ে গেল আমাদের বিশ্ব সংস্কৃতির রাউন্ড। শুরু করছি এবারের রাউন্ড, চতুর্থ রাউন্ড, বাংলার ধাঁধা। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বাংলাদেশের প্রচলিত ধাঁধা জিজ্ঞেস করা হবে। ধাঁধার সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। সঠিক উত্তরের জন্য 8 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চলে যাচ্ছি ধাঁধায়, মনোযোগ দিয়ে শুনতে হবে। ফরিদ আহমেদ সরকারি তিতুমির কলেজ। খুবই সোজা, মন দিয়ে শোনো। সাদার মাঝে কালো রে ভাই, পানি চকচক করে, এমন সমান ধন নাই এই জগৎ সংসারে। সাদার মাঝে কালো রে ভাই, পানি চকচক করে, কালো। পরে দিতালে চোখ।
ঠিক আছে, পরের প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ। খুবই সোজা, মন দিয়ে শোনো। লোহার খুঁটি, কাঁচের ঘর, তার মধ্যে আলোর বর। লোহার খুঁটি, কাঁচের ঘর, তার মধ্যে আলোর বর। হ্যারিকেন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। খুবই সোজা, মন দিয়ে শোনো। সবুজ বুড়ি হাটে যায়, হাটে গিয়ে চিমটি খায়, বুড়ো হলে কেটে কুটে ডুগডুগি বাজায়। লাউ। উত্তর সঠিক হয়েছে, শুনলেই হয়। সোজা, মনোযোগ দিয়ে শোনো। 3 অক্ষরে নামটি তার, দেহ তার খাসা, তার বুকে বিদ্যা বুদ্ধি সভ্যতার বাসা। মাথা কেটে দিলে তার হাতি হয় ভাই, পেট কেটে দিলে মোর সবে করি তাই। তিন অক্ষরে নামটি তার, দেহ তার খাসা, তার বুকে বিদ্যা বুদ্ধি সভ্যতার ভাষা। কাগজ। মাথা কেটে দিলে তার হাতি হয় ভাই, গজ মানে হচ্ছে হাতি। আর পেট কেটে দিলে, গ কেটে দিলে মোর সবে করি তাই, সবে মিলে করি কাজ। শেষ হয়ে গেল চতুর্থ রাউন্ড বাংলার ধাঁধা। এবারে স্কোর, কিন্তু এখনই নয় দর্শক, আমরা নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এসে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের পঞ্চম রাউন্ডটি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে। এবারে আমি চলে যাব আমার 4 প্রতিযোগীর কাছে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে 4টি রাউন্ড শেষে কার স্কোর কত। স্কোর এইরকম: ফরিদ আহমেদ, সরকারি তিতুমির কলেজ 25, খাদিজা হোসেন সাবিহা, পপুলার মেডিকেল কলেজ 43, মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 43 এবং তসলিম দিবা চৌধুরী, আজম খান সরকারি কমার্স কলেজ খুলনা 30। দর্শক, আমাদের পঞ্চম রাউন্ড, ঝটপট উত্তর। প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। প্রতিজনের জন্য থাকছে 8টি করে প্রশ্ন। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। মোট 8টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য সর্বমোট সময় 80 সেকেন্ড। অর্থাৎ প্রতিযোগী উত্তর দিতে দেরি করার কারণে 80 সেকেন্ডের মধ্যে যে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে তার ভিত্তিতেই পয়েন্ট দেয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -4 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের ঝটপট উত্তর রাউন্ডে। প্রথম প্রতিযোগী ফরিদ আহমেদ, সরকারি তিতুমির কলেজ। তুমি প্রস্তুত? Your time starts now. ম্যাডোনা 43 চিত্রটি কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। উত্তর ভুল হয়েছে। লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? মাওলানা আবুল কালাম আজাদ। উত্তর ভুল হয়েছে। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? নাইট্রোজেন। উত্তর সঠিক হয়েছে। পারস্য সভ্যতার অপর নাম কি? পাস। বাংলাদেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 কোথায় অবস্থিত? পাস। পিএইচ কি ধরনের রসায়নের নির্দেশক?
অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক। উত্তর সঠিক হয়েছে। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। উত্তর সঠিক হয়েছে। জাপানের অন্য নাম কি? নিপ্পন। উত্তর সঠিক হয়েছে। ম্যাডোনা 43 চিত্রটি আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। পারস্য সভ্যতার অপর নাম একমেনিড সভ্যতা। বাংলাদেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 মুন্সিগঞ্জে অবস্থিত। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগী খাদিজা হোসেন সাবিহার কাছে, পপুলার মেডিকেল কলেজ। প্রস্তুত? Your time starts now. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাপান। উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কত সালে বা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উরুগুয়েতে। উত্তর সঠিক হয়েছে। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্র। উত্তর সঠিক হয়েছে। সালভাদর ডালি কে ছিলেন? চিত্রশিল্পী। উত্তর সঠিক হয়েছে। 365 দিন বছর এই হিসাবের আবিষ্কারক কারা? মিশরীয়রা। উত্তর সঠিক হয়েছে। ইউনেস্কো কোন গানকে বিমূর্ত ঐতিহ্য মানবতার ধারক ঘোষণা করে? কোন রীতির গানকে? পাস। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা। উত্তর সঠিক হয়েছে। 2019 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে কোথায়? লর্ডস। উত্তর সঠিক হয়েছে। চমৎকার রাউন্ড খেলেছে একটি। ইউনেস্কো বাউল গানকে বিমূর্ত ঐতিহ্য মানবতার ধারক ঘোষণা করেছে। আর নৈতিক শক্তির প্রধান উপাদান বলেছো তুমি সততা, তার সাথে নিষ্ঠাও একটি উপাদান। ভালো হয়েছে, ভালো খেলেছো। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? জি। Your time starts now. সত্যজিৎ রায় কবে বা কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায় 1921 সালে। উত্তর সঠিক হয়েছে। প্রথম কারা বিজ্ঞান চর্চার সূত্রপাত করে? গ্রিকরা খ্রিস্টপূর্ব 600 বছর আগে। উত্তর সঠিক হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের বিখ্যাত চিত্রকর? ইতালি। উত্তর সঠিক হয়েছে। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল বংশ। উত্তর সঠিক হয়েছে। স্যাটানিক ভার্সেস গ্রন্থের লেখক কে? সালমান রুশদি। উত্তর সঠিক হয়েছে। হাজী শরীয়তুল্লাহর নামে কোন জেলার নামকরণ করা হয়েছে? শরীয়তপুর। উত্তর সঠিক হয়েছে। ওমর খৈয়াম কবে জন্মগ্রহণ করেন? 1050 সাল। উত্তর সঠিক হয়েছে। কোন দেশে সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। উত্তর সঠিক হয়েছে। 32-32। ওয়েল প্লেড জসিমউদ্দিন, ওয়েল প্লেড। আমরা এবার চলে যাব আমাদের চতুর্থ প্রতিযোগী তাসনিম দিবা চৌধুরী, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। প্রস্তুত? Your time starts now. 3G প্রযুক্তি প্রথম চালু করে কোন দেশ? জাপান। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর সঠিক হয়েছে। লৌহ ব্যবহার প্রথম শুরু করে কোন সভ্যতার লোকরা? মিশরীয়। উত্তর সঠিক হয়েছে। মুক্তার দ্বীপ হিসেবে খ্যাত কোন দেশ? পাস। হিব্রুদের আদিবাস কোথায়? পাস। সাম্পানের গান কোন অঞ্চলে বাংলাদেশের? রাজশাহী। ভুল হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? পাস। জানা উত্তর সব পাস করে দিয়েছে আমার চতুর্থ প্রতিযোগী। মুক্তার দ্বীপ শ্রীলঙ্কা। হিব্রু কারা? জিউরা, ইহুদিরা হিব্রুদের আদিবাস আরব মরুভূমিতে। ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, চিটাগং এর গান, সাম্পানের গান। আর আন্তর্জাতিক রেড ক্রসের দপ্তর জেনেভায় অবস্থিত। শেষ হয়ে গেল আমাদের ঝটপট উত্তর রাউন্ড। এখন আমরা প্রতীক্ষা করব ফাইনাল স্কোরের। এখান থেকেই নির্ধারিত হয়ে যাবে কোন দুজন আমাদের সঙ্গে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে আর কোন দুজনকে আজ আমরা বিদায় জানাবো। আজকের পর্বের ফাইনাল স্কোরস এইরকম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন 75,
পপুলার মেডিকেল কলেজের খাদিজা হোসেন সাবিহা 71, আজম খান সরকারি কমার্স কলেজ খুলনার তাসলিমা দিবা চৌধুরী পেয়েছে 42 এবং তিতুমির কলেজের ফরিদ আহমেদ 33। সুতরাং জসিম এবং সাবিহা আমাদের সাথে চলে যাচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। ফরিদ এবং দিবা, তোমরা আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। এবারের কুইজিং টাইম থেকে তোমরা এসেছো, অংশগ্রহণ করেছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের দুজনকে অভিনন্দন কোয়ার্টার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার জন্য। আমার ডান দিকে বেজায় খুশি খুশি মুখ করে দাঁড়ানো জসিম আর সাবিহা, খুশি হবারই কথা, তারা চলে গেছে কুইজিং টাইমের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর আমার বাদিকে দিবা আর ফরিদ বেশ মন খারাপ করে দাঁড়িয়েছে। আমার একটু খারাপই লাগছে, কিন্তু খারাপ লাগলেও তো কিছু করার নেই আমাদের, না তোমাদেরও কিছু করার নেই, ফরম্যাটটাই এরকম, দুজনকে বাদ হয়ে যেতে হবে, কোনো অসুবিধা নেই। এই নাও তোমাদের দুজনের জন্য আমাদের সবার পক্ষ থেকে উপহার। সুস্থ থাকো, ভালো থাকো, মঙ্গলময় হোক তোমাদের জীবন। কুইজিং টাইম যে জিতবে, যে চ্যাম্পিয়ন হবে, সে পাবে এই চমৎকার ট্রফিটি এবং 5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। রানার আপ পাবে 3 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। আমাদেরকে দেখবার জন্য, কুইজিং টাইম উপভোগ করবার জন্য চোখ রাখুন নিউজ 24 এর পর্দায় প্রতি বুধ এবং বৃহস্পতিবার রাত 11টায়। আমাদের যে কোনো এপিসোড যদি আরেকবার দেখতে চান তাহলে লগ ইন করুন নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজ জয়েন করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।